আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে দেয়া অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে হোমওয়ার্কটা ছিল সেটা সলিউশন করে দিব এবং সেই সাথে আর কিছু রুলসের নিয়ে আলোচনা করব। তো আমি সলিউশনটা করছি, একটু খেয়াল করবে, খাতা তোমরা উঠে কাজটা করবে এবং নিজেরা হোমওয়ার্কগুলো মিলিয়ে নেবে, নিজেদের খাতার সাথে হোমওয়ার্কটা মিলিয়ে নেবে। এখানে আমার প্রথম প্রশ্নটা ছিল আই লাইক গার্ডেনিং। আই লাইক গার্ডেনিং, এখানে সবই কিন্তু মেয়েরা নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, মেন ভার্বকে নটের মাধ্যমে নেগেটিভ করতে হবে, তাই তো। এখন লাইক আছে, যেহেতু লাইক আছে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে দেওয়া, লাইকড হলে পাস্ট ফর্মে থাকবে, যেহেতু প্রেজেন্ট ফর্মে দেওয়া সেখানে আমাদের নেগেটিভ কী হবে, নেগেটিভ হবে আই ডু নট লাইক গার্ডেনিং। আই ডু নট লাইক গার্ডেনিং। ডু নট কেন বসেছে এখানে, কারণ এখানে লাইকের প্রেজেন্ট ফর্ম আছে, সেই জন্য এখানে ডু নট বসেছে। 2 নাম্বার হচ্ছে হি ফিনিশড হিজ ওয়ার্ক। এটাতে নেগেটিভ কী হবে, আমার এটা ইডি দেওয়া, তার মানে এটা হচ্ছে পাস্ট ফর্মের দেওয়া, এই জন্য এখানে কী হবে, ডিড নট। হি ডিড নট ফিনিশ হিজ work. He did not finish his number. He went to school. তাহলে এটা নেগেটিভ হবে কি, he did not go to school. আমরা went পাস্ট ফর্মে আছে দেখে ডিড বসিয়েছি, ডিড নট। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি, গো এসেছে, হি ডিড নট গো টু স্কুল। 4 নাম্বার শি বাইজ আ পেন। এটা নেগেটিভ হবে কি, শি এস আছে, সেজন্য এখানে কি হবে, ডাজ নট। শি ডাজ নট বাই আ পেন। এখন আমরা 5 নাম্বারে চলে যাব। 5 নাম্বারে আছে হি রেড আ বুক। এটা তোমরা এই রিড দেখে কনফিউজ হতে পারো, কারণ এখানে কিন্তু হি থার্ড পার্সন আছে, থার্ড পার্সন হলে ভার্বের সাথে কিন্তু আমাদের এস বাই এস যুক্ত হয়, কিন্তু যেহেতু এখানে এস বাই এস যুক্ত নেই, তাহলে কিন্তু আমাদের টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে নয় বরং পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। তাহলে আমার নেগেটিভ করার সময় কী হয়ে যাবে, এখানে হি ডিড নট রিড এ বুক। 6 নাম্বার ইউ কেম ইয়েস্টারডে। ইউ কেম ইয়েস্টারডে, কেম আছে, তাহলে নেগেটিভ সবসময় নেগেটিভ করার সময় ভার্বের দিকে খেয়াল করবে, ভার্বটা কোন ফর্মে আছে, তারপর সেই অনুযায়ী তোমরা ডু ভার্বে ডু ডিড ডাজ যেটা হবে সেটা বসিয়ে তার সাথে নট বসিয়ে দিবে। ইউ ডিড নট কাম ইয়েস্টারডে, এখানে কিন্তু কাম হয়ে গিয়েছে, কেম কিন্তু হয়নি, কারণ কেমের জন্য আমাদের এখানে ডিড চলে আসছে, কেমের জন্য ডিড চলে আসছে, ডিড পাস্ট ফর্ম যখন হয়ে গেল তখন কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম বসেছে, পাশাপাশি দুটো পাস্ট ফর্ম কিন্তু বসে নেই। 7 নাম্বার শি নোজ সুইমিং। শি নোজ সুইমিং, এস আছে, তাহলে নেগেটিভে কী হবে, শি ডাজ নট নো সুইমিং। শি ডাজ নট নো সুইমিং, ঠিক আছে। এবার 8 নাম্বারে আছে হি স মি। স হচ্ছে সি এর পাস্ট ফর্ম, তাহলে এখানে নেগেটিভ করার সময় আমরা কী পাবো, হি ডিড নট সি মি। হি ডিড নট সি মি, সয়ের জন্য এখানে পাস্ট ফর্ম ডিড আসছে আর এটা প্রেজেন্ট ফর্ম সি আসছে।
হি ডিড নট সি মি। এবার 9 নাম্বার, ইউ সিং এ সং। সিং দেওয়া আছে, সিং প্রেজেন্ট ফর্মেই কিন্তু দেওয়া আছে, তাহলে এখানে নেগেটিভ করার সময় কী পাবো? ইউ ডু নট সিং এ সং। 10 নাম্বার, ফুয়াদ রোট এ লেটার। তাহলে এখানে নেগেটিভে কী হবে? ফুয়াদ রোট আছে, রাইট নাই, রোট আছে ফার্স্ট ফর্মে দেওয়া, সেই জন্য এখানে কী হবে? ডিড নট। ফুয়াদ ডিড নট রাইট, তখন কিন্তু আমার এখানে V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম চলে আসছে, ডিড নট রাইট আ লেটার। আমাদের কিন্তু দুটো ভার্ব পাস্টে বসছে না, আমাদের কিন্তু একটা পাস্টে আসছে, একটা প্রেজেন্টে আসছে, ঠিক আছে? ডিড নট রাইট আ লেটার হয়ে গেল। 11 নম্বর, দ্য ম্যান বরোড মানি। বরোড মানি, ভার্ব খেয়াল করবে, ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে ভার্ব থাকে, 2 নাম্বার স্টেপে ভার্ব থাকে। এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, এটা 3 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে ভার্ব থাকে এবং এই ভার্বটা খেয়াল করবে সেটা কোন টেন্সে দেওয়া আছে, ইডি দেওয়া আছে, তার মানে এটা আমার পাস্ট ফর্মে দেওয়া আছে। আর পাস্ট ফর্মে থাকলে আমরা কী দিব? ডিড দিব। তাহলে এখানে আমার নেগেটিভ কী হবে? দ্য ম্যান ডিড নট বড়ো মানি। এখানে খেয়াল করবে এটা বড় আসছে, বড়োর কিন্তু আর আসেনি, তার মানে প্রেজেন্ট ফর্মটাই কিন্তু বসছে। তারপর হলো 12, মাদার বয়েলস ওয়াটার। মাদার বয়েলস ওয়াটার, বয়েলস আছে এস, তাহলে এখানে আমরা নেগেটিভ করার সময় কী দিব? মাদার ডাজ নট বয়েল ওয়াটার। ঠিক আছে, কেন ডাজ হলো? কারণ এখানে এস আছে দেখে ডাজ চলে আসছে, আর শুধু বয়েল এখানে বসেছে, বয়েল ওয়াটার। এবার আমরা 13 নাম্বারে চলে যাই। উই কালেক্ট মানি। উই কালেক্ট মানি, এসও নেই, ইডিও নেই, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে নেগেটিভ আমরা কী বসাবো? উই ডু নট কালেক্ট মানি। উই ডু নট কালেক্ট মানি। 14, দ্য বয় ক্রসড দ্য রোড। ইডি আছে, তার মানে পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে নেগেটিভ করার সময় কী হবে? দ্য বয় ডিড নট ক্রস হয়ে গেল কিন্তু ক্রস দ্য রোড। দ্য বয় ডিড নট ক্রস দ্য রোড, ইডির জন্য কিন্তু ডিড হয়ে গেল, আর এই ইডি যখন চলে আসছে তখন শুধু ক্রসটি এখানে বসেছে, ডিড নট ক্রস দি রোড। তারপর হচ্ছে 15, শি ডেকোরেটস হার রুম। ভার্বে কি আছে? এস বাই এস, তাহলে আমরা এখানে কি দেবো? ডাজ নট দিব। শি ডাজ নট ডেকোরেট হার রুম। শি ডাজ নট ডেকোরেট হার রুম। এবার আমরা 16 নম্বরে চলে যাই। রীতা ডাজ হার ওয়ার্ক। রীতা ডাজ হার ওয়ার্ক, এখানে ডাজ মেন ভার্ব হিসেবে আসছে, ডু এর সাথে এস বাই এস বসেছে কেন? কারণ রীতা এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে ডাজ বসেছে। তাহলে আমি যদি এখন নেগেটিভ করি তাহলে কি হবে? রীতা ডাজ নট, যেহেতু এস বাই এস আছে এর জন্য কিন্তু আমরা কি বসলাম? ডাজ বসেছে, ডাজ নট ডু হার ওয়ার্ক, অর্থাৎ ডাজের
বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কি ডু, এই ডু এর সাথে এখানে এস বাই ইয়েস কেন বসেছিল, রিতা থার্ড পারসন সিঙ্গুলার ছিল বলে এস বাই ইয়েস বসেছিল। যখন আমরা এখানে অক্সিলারি ভার্ব ডাজ নিয়ে আসি তখন কিন্তু এই ডাজের সাথে ইয়েস চলে আসার কারণে শুধু ডু এখানে বসে। ঠিক আছে, সতেরো নম্বর, দে ডাগ এ ক্যানেল। ক্যানেল এরা একটা জিনিস খেয়াল করো, এখানে ডাগ কিন্তু ডিগের পাস্ট ফর্ম, সেজন্য এখানে নেগেটিভ করার সময় কি হচ্ছে, দে ডিড নট ডিগ, তখন কিন্তু ডিগ হয়ে গেল, ডিগ এ ক্যানেল, দে ডিড নট ডিগ আ ক্যানেল। তারপর হচ্ছে 18 নম্বরে, উই এনজয় দ্য জার্নি। উই এনজয়েড দ্য জার্নি, ইডি আছে, তাহলে নেগেটিভের সময় আমরা কী করব, উই ডিড নট এনজয় দ্য জার্নি। 19 নম্বরে আছে, শি ফলস অন দ্য রোড, শি ফলস অন দ্য রোড, এস আছে, তাহলে আমরা নেগেটিভ করার সময় কী করবো, শি ডাজ নট ফল, শি ডাজ নট, এসের জন্য এখানে ডাজ চলে আসছে আর এ ফল এখানে বসে গেল, শি ডাজ নট ফল অন দ্য রোড, অন দ্য রোড। এবার 20 নাম্বার, I found a purse, I found a purse, found past ফর্মে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, I did not find a purse, এখানে কি বসলো, ডিড বসছে, কারণ এখানে ফাউন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড, আর ফাউন্ড পাস্ট ফর্মে থাকার কারণে এখানে ডিড বসছে, তাহলে এখানে কি হয়ে গেল, I did not find a purse। তো এই হলো তোমাদের হোমওয়ার্ক, যেটা এখন আমি তোমাদের মিলিয়ে দিলাম। তো আরও কিছু রুলস আমি তোমাদের দিয়ে আরও একটু হোমওয়ার্ক দেবো, তোমরা সেগুলো বাসায় করে ফেলবে। মেন বাক্যে যদি আমাদের হ্যাভ অথবা হ্যাজ বা হ্যাড মেন ভার্ব হিসেবে থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমরা কি ইউজ করব, যদি হ্যাভ থাকে তাহলে দিব ডু নট হ্যাভ। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ এ বুক, একে নেগেটিভ করার সময় কি হবে, আই ডু নট হ্যাভ আ বুক, আই ডু নট হ্যাভ আ বুক। ঠিক আছে, আবার হ্যাজ আছে, যখন হ্যাজ থাকবে তখন হ্যাভ থাকলে আমরা কি দিচ্ছি এখানে ডু নট, আর হ্যাজ থাকলে এখানে কী হবে, ডাজ নট হ্যাভ। তাহলে এখানে এক্সাম্পল কী হবে, শি হ্যাজ আ বুক, তাহলে এখানে কি হবে, শি ডাজ নট হ্যাভ আ বুক, শি ডাজ নট হ্যাভ আ বুক। ঠিক আছে, আর এখানে আছে হ্যাড, যদি হ্যাড থাকে তাহলে হ্যাডেরকে আমরা নেগেটিভ করার সময় কী করবো, ডিড নট হ্যাভ দেব। তাহলে এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাড এ বুক, তাহলে এখানে আমরা কী পাচ্ছি, আই ডিড নট হ্যাভ আ বুক, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি হ্যাভ থাকে মেন ভার্ব হিসেবে, যদি হ্যাভ থাকে তাহলে হচ্ছে ডু নট হ্যাভ, হ্যাজ থাকলে ডাজ নট হ্যাভ, এবং হ্যাড থাকলে ডিড নট হ্যাভ হচ্ছে। এখন আমি অক্সিলারি ভার্বের সাথে আমাদের নেগেটিভ কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে অক্সিলারি ভার্ব যদি 1 নাম্বার এম, ইজ, আর বা ওয়াজ ওয়্যার থাকে, তাহলে এদের পরে নেগেটিভ হবে কি, এম, ইজ,
আর, ওয়াজ, ওয়ার প্লাস নট, মানে এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, এরকম। তারপর 2 নাম্বার যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে বা হ্যাড থাকে অক্সিলারি ভার্ব, তাহলে এদের পরে আমাদের কি হবে? হ্যাভ নট অথবা হ্যাজ নট অথবা হ্যাড নট, ঠিক আছে। আর এখানে যদি আমাদের মডেলস থাকে, মডেলস হচ্ছে শ্যাল, উইল, ক্যান, শ্যাল, উইল, ক্যান, কুড, উড, মে, মাইট, মাস্ট, এরা যখন থাকবে তখন এদের পরে, এই মডেলসের পরে নট হবে, অর্থাৎ হবে কি? শ্যাল নট, উইল নট, উড নট, শ্যাল নট, উইল নট, would not, could not, would not, may not, must not, এরকম এদের পাশে কি হবে? শুধু নট বসবে। এভাবেই আমরা সাধারণত মেন ভার্ব থাকলে ডু ভার্ব ইউজ করব, আর যদি কন্টিনিউয়াস ফর্মে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার থাকে এবং পারফেক্টে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তার আর মডেল এভাবে থাকে, তাহলে শুধু তাদের পরে আমরা নট বসিয়ে নেগেটিভ করতে পারি। এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করে ফেলবে। মেয়েরা, আমি এখানে একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেমন আই উইল গো, এরকম বাক্য থাকলে নেগেটিভ করার সময় কী করবে? আই উইল নট গো, শুধু নট বসে দেবে। তারপর যদি থাকে আই মাস্ট সে মাই প্রেয়ার্স, তখন মাস্টের পরে নেগেটিভের সময় কী বসবে? আই মাস্ট নট সে মাই প্রেয়ার্স, অর্থের পরিবর্তন হয়ে গেল। তারপর হচ্ছে যদি এরকম থাকে আই হ্যাভ বট অ্যান আমব্রেলা, আই হ্যাভ বট অ্যান আমব্রেলা, তখন এখানে নেগেটিভ করার সময় কী হবে? আই হ্যাভ নট বট অ্যান আমব্রেলা, আই হ্যাভ নট বট অ্যান আমব্রেলা। তারপর আরেকটি এক্সাম্পল দিচ্ছি, শি হ্যাজ ডান হার ওয়ার্ক, তাহলে এখানে নেগেটিভ করার সময় কী হবে? শি হ্যাজ নট ডান হার ওয়ার্ক, তাহলে আমরা কি পাচ্ছি? হ্যাজের পরে নট বসাচ্ছি, এখানে হ্যাভের পরে নট বসাচ্ছি, এখানে মাস্টের পরে নট বসাচ্ছি, এখানে উইলের পরে নট বসাচ্ছি। এভাবে যে অক্সিলারি ভার্বগুলো থাকে সেই অক্সিলারি ভার্বের পাশে নট বসিয়ে দিলেই আমরা অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ সহজে করতে পারবো। এখন আমি তোমাদের কিছু এক্সাম্পল হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো বাসায় করে ফেলবে। মেয়েরা, এখানে আমি তোমাদের 10টি হোমওয়ার্ক দিয়েছি। 1 নাম্বার হচ্ছে শি হ্যাজ ওয়াশড হার হ্যান্ড, 2 নাম্বার উই আর প্লেইং নাও, 3 নাম্বার দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, 4 ইউ উইল হেল্প মি, 5 দে মাস্ট লিভ দ্য প্লেস, 6 নাম্বার তারিন হ্যাজ এ ক্যাট, 7 শি হ্যাড এ ক্যামেরা, 8 আই হ্যাভ লস্ট মাই পেন, 9 আই হ্যাভ আ পেন, 10 উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এই 10টি এক্সারসাইজ তোমরা হোমওয়ার্ক করে ফেলবে, সবগুলো তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করে আনবে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট ক্লাসে আমার সলিউশন ক্লাসে তোমাদের এই সলিউশন সলভ করে দিব এই হোমওয়ার্কটি, এবং আমি কিছু নতুন রুলস দিয়ে দেবো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।